যাদবপুরে একটা ছাত্রের র্যাগিংয়ের ফলে মৃত্যু হওয়াতে এখন গোটা সারা পশ্চিমবঙ্গেই সিসিটিভির রব উঠেছে। চারিদিকে সিসিটিভি বসাও, যাদবপুরে বসাও, রাস্তাঘাটে সিসিটিভি আছে, সব জায়গায় সেখানে সুবিধা পাওয়া যাচ্ছে। তাদের মধ্যে কেউ যদি আমার কথা শুনতে পায়, কোনোভাবে কানে যায়, তাদের বলতে চাই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে লক্ষ লক্ষ সিসিটিভি আছে, সারা ভারতের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে। আমি মালদা স্টেট ব্যাংকে মালদা ব্রাঞ্চে ছিলাম। সেখানে আমার কাউন্টার থেকে টাকা চুরি হলো, চোরকে বাঁচালো ব্যাংক, আমার চাকরি খেয়ে নিল অত্যাচার করে। এবং 100% স্টেট ব্যাংকের অফিসার এবং সমস্ত ধরনের স্টাফ সেই চোর তথা ব্যাংকের সঙ্গে দাঁড়ালো। আমার পক্ষে একজন কেউ কথা বললো না, এই কোনো প্রতিবাদ করলো না যে এই অন্যায় কাজটা হচ্ছে। এই যে সিসিটিভি দিলাম, হ্যাঁ ব্যাংক বলেছে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, সিসিটিভি হাফিজ, চুরির কথা হাফিজ নাই। সিসিটিভি দিলাম, 2 বছর ধরে প্রচার করছি, 2.5 বছর হয়ে গেল, আজ পর্যন্ত একজন কেউ সাড়া দেয়নি। পশ্চিমবঙ্গের মানুষ তো আরো কাওয়ার্ড, কাপুরুষ, মেরুদণ্ডহীন। স্টেট ব্যাংকে তো গরিষ্ঠ সংখ্যক বাঙালি ছিল, বাঙালি তো কাপুরুষ। বাংলা থেকে 2টো বিহারি এসে চাকরি খেয়ে গেল একটা চোরের জন্য, হয়তো চোরের কাছে ঘুষ খেলো আর বাঙালির চাকরি খেয়ে গেল। একটা কেউ কিছু বলার ক্ষমতা হলো না, হিম্মত হলো না কারোর। 5 লাখের সিসি আর 15 বছরের সিসি খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট, খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট।